ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, ইতোমধ্যে আমরা তোমাদের গণিত বিষয়ের পাটিগণিত বিভাগ থেকে অনেকগুলো ভিডিও ক্লাস আপলোড করেছি। তোমরা ক্লাসগুলো আমাদের চ্যানেলের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্লে লিস্টে পেয়ে যাবে। এখন তোমাদেরকে কিন্তু পাটিগণিতের পাশাপাশি বীজগণিত থেকেও প্রিপারেশন নিতে হবে। আর তাই আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের বীজগণিতের চতুর্থ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হচ্ছে বীজগণিতীয় রাশি। এখন চলো প্রথমে আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। আমরা এই অধ্যায়টি শেষে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ এবং সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এরপর বীজগণিতীয় রাশির সদৃশ ও বিসদৃশ পদ শনাক্ত করতে পারবো। এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা করতে পারবো। এছাড়াও আমরা বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ করতে পারবো। আমরা প্রথমেই জানব বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ এবং সূচক কী। আমরা শুরুতেই দেখে নিব বীজগণিতীয় প্রতীক কী। পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। তার মানে এগুলো হচ্ছে মূলত সংখ্যা প্রতীক বা অঙ্ক। আর বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত। তার মানে পাটিগণিতের ক্ষেত্রে বাংলায় ব্যবহার করা হয়। অন্যদিকে বীজগণিতের ক্ষেত্রে ইংরেজি ডিজিট ব্যবহার করা হয়। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। আমরা বীজগণিতে এ, বি, সি, পি, কিউ, আর এবং এক্স, ওয়াই, জেডেরও ব্যবহার দেখব। এই অক্ষরগুলো দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। মনে করি মালির কাছে কয়েকটি আম আছে। এখানে মালির কাছে কয়টি আম আছে তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। এখানে বলা হয়েছে মালির কাছে কয়েকটি আম আছে। এখন আমরা কিন্তু জানি না যে মালির কাছে কয়টি আম আছে। তার কাছে কিন্তু যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে অজানা সংখ্যাকে প্রকাশ করার জন্য এক্স ব্যবহার করা হয়েছে। এখন এই এক্সের মান যদি 5 হয় তাহলে মালির কাছে 5টি আম আছে। আর এক্সের মান যদি 10 হয় তাহলে মালির কাছে 10টি আম আছে। আর এখানে যে আমের সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে, এই এক্সে হচ্ছে চলক। এখন আমরা চলক সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। অক্ষর প্রতীক এক্সের মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। তার মানে আমরা অজানা সংখ্যাকে যে প্রতীকটি দিয়ে প্রকাশ করব, এই প্রতীককেই মূলত চলক বলা হয়। তার মানে এক্স হচ্ছে চলকের একটি উদাহরণ। এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন? উত্তর হচ্ছে চলক হিসেবে এক্সের পরিবর্তে ওয়াই বা অন্য যে কোনো প্রতীক ব্যবহার করা যায়। হতে পারে এ, বি, সি, হতে পারে এক্স, ওয়াই, জেড। শিক্ষার্থীরা, এছাড়াও তোমরা চাইলে বাংলা ব্যঞ্জন বর্ণকেও চলক হিসেবে ব্যবহার করতে পারো। এখন আমরা চলকের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়। আর চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এখন চলো আমরা বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানব। পূর্বে আমরা পাটিগণিতের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। যেমন পাটিগণিতের ক্ষেত্রে প্রক্রিয়া চিহ্ন হলো এটিকে আমরা যোগ বলি, এরপর এটিকে আমরা বিয়োগ বলি, আর এটিকে আমরা গুণ বলি, এবং সবশেষ এটিকে ভাগ বলি। শিক্ষার্থীরা, এই প্রক্রিয়া চিহ্নগুলো মূলত পাটিগণিতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বীজগণিতের ক্ষেত্রে আমরা যোগকে বলি প্লাস, বিয়োগকে বলি মাইনাস, আর বীজগণিতে আমরা গুণকে বলি মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। আর বীজগণিতে মূলত এই গুণকে দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে সাধারণ গুণের মতো, আর আরেকটি হচ্ছে ডট চিহ্নের সাহায্যে। তার মানে আমরা বীজগণিতে এদেরকে ডট বা ইনটু বা মাল্টিপ্লিকেশন বলতে পারি। আর বীজগণিতের ক্ষেত্রে ভাগকে বলা হয় ডিভিশন। তো আশা করি তোমরা বীজগণিতে প্রক্রিয়া চিহ্নের নামগুলো জানতে পেরেছো।
এখন চলো আমরা চলকের ব্যবহার সম্পর্কে জেনে নিই। আমরা মনে করি এক্স ও ওয়াই দুটি চলক, তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা যায় এক্স প্লাস ওয়াই, এবং এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স মাইনাস ওয়াই, আর এক্স ইন্টু ওয়াইকে লেখা যায় এক্স ইন্টু ওয়াই বা এক্স ডট ওয়াই অথবা এক্স ওয়াই। তার মানে এক্স ইন্টু ওয়াইকে এই তিনভাবেই লেখা যায়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এখানে এক্স এবং ওয়াইয়ের মাঝখানে তো কিছুই নেই, তাহলে এখানে এক্সের সাথে ওয়াই কিভাবে গুণ হলো? তোমরা মনে রাখবে, দুটি চলকের মাঝখানে যদি কোনো কিছু না থাকে এবং চলক দুটি যদি একসাথে থাকে, যেমন আমি এখানে লিখেছি এ বি, এখানে কিন্তু এ বি এর মাঝখানে কোনো কিছুই নেই, তার মানে এখানে কিন্তু এর সাথে বি গুণ অবস্থায় রয়েছে। একইভাবে আমি যদি ওয়াই জেড লিখি, তার মানে এখানে বুঝতে হবে ওয়াইয়ের সাথে জেড গুণ অবস্থায় আছে। তো আমরা এখান থেকে গুণ করার তিনটি রূপ দেখে নিলাম। এরপর এক্স ডিভিশন ওয়াইকে লেখা হয় এক্স ভাগ ওয়াই অথবা এক্স ডিভাইডেড ওয়াই। তার মানে আমরা এখান থেকে কিন্তু ভাগ প্রকাশেরও দুটি মাধ্যম দেখে নিলাম। মনে করো আমরা এ কে বি দিয়ে ভাগ করব, তাহলে আমরা লিখতে পারি এ ডিভিশন বি। এছাড়াও কিন্তু আমরা উপরে এ দিয়ে নিচে বি লিখতে পারি, দুইভাবেই কিন্তু লেখা যাবে। এখন একটি প্রশ্ন করতে পারো, এক্স ইন্টু থ্রিকে লেখা হয় এক্স ইন্টু থ্রি অথবা এক্স ডট থ্রি অথবা থ্রি এক্স, কিন্তু আগে এক্স দিয়ে পরে থ্রি লেখা হয় না কেন? উত্তরটি হচ্ছে সাধারণভাবে গুণ বা ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয়। এখন মনে করো আমি এ কে 5 দিয়ে গুণ করব। এখন এখানে গুণফল কি হবে? আমরা আগে সংখ্যা প্রতীকটি লিখব, এরপর অক্ষর প্রতীকটি লিখব। যেমন 3x 5y 10a। বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে ধরে নিতে হয়, যেমনটি আমি তোমাদেরকে ইতোমধ্যেই বলেছি। আমি যদি এক্স ওয়াই লিখি তাহলে ধরে নিতে হবে এক্সের সাথে ওয়াই গুণ অবস্থায় আছে, যেমন এখানে এ বি এর মাঝখানে গুণ আছে। এখন চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণ একে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। যেমন এখানে প্রথমেই রয়েছে 8x। এখন এই 8x মানে হচ্ছে 8 ইন্টু এক্স অথবা এক্স ইন্টু 8। আর যদি আমরা একটু ভেঙে বলি তাহলে বলতে পারি এক্সের 8 গুণ। একইভাবে আমি যদি 5a লিখি, তার মানে হচ্ছে এর 5 গুণ। আর দ্বিতীয় রাশিতে রয়েছে a প্লাস 5b। এখানে a প্লাস 5b মানে হচ্ছে এর সাথে b এর 5 গুণের যোগ, b এর 5 গুণ মানে হচ্ছে 5b। এখানে এর সাথে b এর 5 গুণকে যোগ করা হয়েছে। এরপর তৃতীয় রাশিতে রয়েছে 3x মাইনাস 2। এখন এই 3x মাইনাস 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। x এর 3 গুণ মানে হচ্ছে 3x, আর 2 বিয়োগ করলে মাইনাস 2 লিখতে হবে। তার মানে এই 3x মাইনাস 2 হচ্ছে x এর 3 গুণ থেকে 2 বিয়োগ। আর সবশেষ রাশিটিতে রয়েছে ax প্লাস by ডিভাইডেড 4। এখানে ax মানে হচ্ছে a এবং x এর গুণফল, আর by হচ্ছে b এবং y এর গুণফল, আর এখানে মাঝখানে আছে প্লাস। তার মানে a এবং x এর গুণফলের সাথে b এবং y এর যোগফলকে 4 দিয়ে ভাগ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রতিটি বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝানো হয়েছে সেটি সহজেই বুঝতে পেরেছো। উদাহরণ 2-এ বলা হয়েছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন। এই চিহ্নের সাহায্যে নিচের তথ্যগুলো লেখো। এখানে প্রথমটিতে বলা হয়েছে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করো। এখানে x এর 5 গুণ হচ্ছে 5x এবং y এর 3 গুণ হচ্ছে 3y, আর x এর 5 গুণ থেকে y এর 3 গুণকে বিয়োগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয়টিতে বলা হয়েছে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ করো। এখানে a ও b এর গুণফল হচ্ছে ab এবং c এর দ্বিগুণ হচ্ছে 2c, আর a ও b এর গুণফলকে 2c দ্বারা যোগ করা হয়েছে। আর প্রাপ্ত যোগফলটি হচ্ছে ab প্লাস 2c।
আর ৩ নংয়ে বলা হয়েছিল এক্স ও ওয়াইয়ের যোগফলকে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ করো। এখানে এক্স ও ওয়াইয়ের যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স থেকে ওয়াইকে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই হয়। আর এখানে কিন্তু এক্স প্লাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করা হয়েছে। আর সবশেষে বলা হয়েছে একটি সংখ্যার ৫ গুণ থেকে অপর একটি সংখ্যার ৪ গুণ বিয়োগ করো। এখন লক্ষ্য করো, আমরা এখানে কোন সংখ্যাটির ৫ গুণ থেকে কোন সংখ্যাটির ৪ গুণ বিয়োগ করব সেটি কিন্তু বলা হয়নি। তাই আমরা এখানে সংখ্যাগুলোকে চলক হিসেবে ধরে নিব। আমরা মনে করি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এবং যার ৫ গুণ হচ্ছে 5x, আর অপর সংখ্যাটিকে আমরা ধরে নিব ওয়াই এবং যার ৪ গুণ হচ্ছে 4y। তার মানে একটি সংখ্যা যাকে আমরা এক্স ধরেছিলাম তার ৫ গুণ হচ্ছে 5x, আর অপর একটি সংখ্যা যাকে আমরা ওয়াই ধরেছিলাম তার ৪ গুণ হচ্ছে 4y। আর এখানে কিন্তু ৫ গুণ থেকে ৪ গুণকে বিয়োগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, বীজগণিত কতটা মজার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমাদেরকে এই বক্সে কিছু কাজ দেওয়া হয়েছে। আমাদেরকে কাজ ১-এ বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, আর ২ নংয়ে বলা হয়েছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন। এই চিহ্নের সাহায্যে নিচের তথ্যগুলো লেখো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজ দুটির সমাধান করে ফেলি। আমাদের প্রথম কাজটি ছিল নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে প্রথম রাশিটি হচ্ছে 7x, এখানে এই 7x দ্বারা বোঝায় x এর 7 গুণ। তার মানে উত্তরে তোমরা লিখতে পারো 7x দ্বারা বোঝায় x এর 7 গুণ। এখন চলো আমরা দ্বিতীয় রাশিটি দেখে নিই। এখানে দ্বিতীয় রাশিতে রয়েছে 5 মাইনাস 4x, এখানে 4x মানে হচ্ছে x এর 4 গুণ। তার মানে 5 থেকে x এর 4 গুণের বিয়োগফল। তো আমরা এখানে লিখতে পারি 5 মাইনাস 4x দ্বারা বোঝায় 5 থেকে x এর 4 গুণের বিয়োগফল। ফাইভ থেকে x এর 4 গুণের বিয়োগফল। এখন চলো আমরা তৃতীয় রাশিটি দেখে নিই। এখানে তৃতীয় রাশিতে রয়েছে 8x প্লাস 9, তো তোমরা এখানে লিখতে পারো 8x প্লাস 9 দ্বারা বোঝায় এখানে 8x মানে হচ্ছে x এর 8 গুণ, আর x এর 8 গুণের সাথে এখানে 9 যোগ করা হয়েছে। তার মানে 8x প্লাস 9 দ্বারা বোঝায় x এর 8 গুণের সাথে 9 এর যোগ। x এর 8 গুণের সাথে 9 যোগ। এখন চলো আমরা 4 নং রাশিটি দেখে নিই। এখানে 4 নং রাশিটিতে রয়েছে 2 ডিভাইডেড বাই x প্লাস 3 ডিভাইডেড বাই y, টু ডিভাইডেড বাই x প্লাস 3 ডিভাইডেড বাই y। এখানে 2 ডিভাইডেড বাই x মানে হচ্ছে 2 কে x দ্বারা ভাগ। তো আমরা এখানে লিখতে পারি 2 কে x দ্বারা ভাগ করে ভাগফলের সাথে
3কে y দ্বারা ভাগ করে যোগ। থ্রিকে y দ্বারা ভাগ করে ভাগফল দিয়ে যোগ। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বীজগণিতীয় রাশিকে কিভাবে প্রকাশ করতে হয় তা বুঝতে পেরেছো। এখন আমরা এই দ্বিতীয় কাজটি দেখে নিব। এখানে বলা হয়েছে নিচের শর্তগুলোকে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো। তো এখানে 1 নংয়ে বলা হয়েছে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। এখানে x এর দ্বিগুণ হচ্ছে 2x এবং y এর 5 গুণ হচ্ছে 5y। তো আমি এখানে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে দিলাম। আর 2 নংয়ে বলা হয়েছে x এর সাথে y এর 8 গুণ যোগ করো। আমাদেরকে x এর সাথে যোগ করতে হবে y এর 8 গুণ। আর y এর 8 গুণ মানে হচ্ছে 8y। এরপর বলা হয়েছে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করো। এখানে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x আর y এর 3 গুণ মানে হচ্ছে 3y। আর আমাদেরকে যেহেতু বলা হয়েছে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করো, তো আমরা এখানে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করে দিলাম। এরপর বলা হয়েছে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ করো। এখানে x কে 9 দ্বারা গুণ করলে হয় 9x। আর আমরা এই প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ করে দিলাম। আর সবশেষে বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর সংখ্যার 3 গুণ যোগ করো। তো এখানে যেহেতু সংখ্যাটি দেওয়া নেই, তাহলে প্রথমেই তোমরা লিখবে মনে করি সংখ্যাটি x আর সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2x। এরপর অপর সংখ্যাটিকে তোমরা ধরে নিবে y আর y এর 3 গুণ হচ্ছে 3y। আর আমাদেরকে এখানে যোগ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলোর সমাধান করে ফেললাম। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশি এবং পদ নিয়ে। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।